ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নেতৃত্ব নিয়ে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনই নতুন করে আলোচনা এসেছে একটি শব্দ, আয়াতুল্লাহ। এটি কি কেবল নামের আগে বসানো একটি বিশেষণ, নাকি এর পেছনে রয়েছে নির্দিষ্ট ধর্মীয় মর্যাদা ও যোগ্যতা? আয়াতুল্লাহ আরবি শব্দ, অর্থ আল্লাহর নিদর্শন বা ঈশ্বরের চিহ্ন। শিয়া ইসলামী ধারায় এটি উচ্চ পর্যায়ের ধর্মীয় পণ্ডিতদের দেয়া একটি সম্মানসূচক উপাধি। আয়াতুল্লাহ কোনো বংশগত পদবি নয়, আবার রাষ্ট্রীয়ভাবে দেয়া আনুষ্ঠানিক ডিগ্রিও নয়, বরং দীর্ঘদিনের ধর্মীয় শিক্ষা, গবেষণা ও পাণ্ডিত্যের স্বীকৃতি হিসেবেই এই উপাধি অর্জিত হয়। বাংলাদেশে যেমন বিশেষ যোগ্যতার ভিত্তিতে কাউকে মুফতি বলা হয়, তেমনি শিয়া সমাজে নির্দিষ্ট স্তরের আলেমদের আয়াতুল্লাহ বলা হয়ে থাকে। শিয়া ধর্মতত্ত্বে একজন আলেমকে এই স্তরে পৌঁছাতে হলে কোরআন, হাদিস, ইসলামী আইন, দর্শন ও যুক্তিবিদ্যায় দীর্ঘকাল অধ্যয়ন করতে হয়, যা অনেক সময় কয়েক দশক পর্যন্ত বিস্তৃত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইস্তিহাদ এর ক্ষমতা অর্জন, অর্থাৎ একজন আলেম যখন প্রাথমিক ধর্মীয় সূত্র বিশ্লেষণ করে স্বাধীনভাবে নতুন ফতোয়া বা আইনি সিদ্ধান্ত দিতে সক্ষম হন, তখন তাকে মুস্তাহিদ বলা হয়। এই মুস্তাহিদদের মধ্য থেকেই অনেকে আয়াতুল্লাহ হিসেবে স্বীকৃতি পান। এই স্বীকৃতি সাধারণত আসে অন্যান্য বরেণ্য আলেম, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং অনুসারীদের শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতার মাধ্যমে। ইরানের কোম ও ইরাকের নাজফ এই দুটি শহর শিয়া শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। সব আলেমই আয়াতুল্লাহ নন। সাধারণভাবে মধ্যম স্তরের আলেমদের বলা হয় ইজ্জাতুল ইসলাম, আর যারা অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন ও যাদের লক্ষ লক্ষ অনুসারী রয়েছে, তাদের বলা হয় আয়াতুল্লাহ আল উজমা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতাকে ফরাসি ভাষায় রাহবার বলা হয়, যার অর্থ নেতা। দেশটির সংবিধানে তাকে আনুষ্ঠানিকভাবে রাহবারি মুআজ্জাম বা সর্বোচ্চ নেতা হিসেবে উল্লেখ করা হয়। অন্যদিকে সাইয়্যিদ উপাধি দিয়ে বোঝানো হয় যে ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বলে দাবি করেন। আয়াতুল্লাহ আলী খামেনি তার নামের আগে সাইয়্যিদ ব্যবহার করতেন। সারসংক্ষেপে বলা যায়, আয়াতুল্লাহ কোনো সাধারণ উপাধি নয়, এটি শিয়া ইসলামের ধর্মীয় কাঠামোর ভেতরের গভীর জ্ঞান, পাণ্ডিত্য ও গ্রহণযোগ্যতার প্রতীক। তাই এটি নামের অংশ নয়, বরং অর্জিত এক উচ্চ ধর্মীয় মর্যাদা। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।